রোরো বলে এমন কিছুই না, আমাকে ভূত প্রজেস করে রেখেছিল। কিং তার থেকে বালিশটা নিয়ে ফেলে দেয় আর বলে ভূতের দোষ দিবে না। রোরো বলে না, এটা সত্যি, একটা ফিমেল ভূত আমার উপরে সর করেছে। কিং বলে ফিমেল ভূত না, ফিমেল প্লে গার্ল ভূত, আর সবাইকে ছেড়ে সে শুধু তোমার উপরেই কেন সর করেছে। রোরো বলে কারণ আমি অনেক কাইন্ড। আর হঠাৎ করে জিজ্ঞাসা করে কিং আপনি কি দেখতে পাচ্ছেন? কিং বলে হ্যাঁ, আর না হলে তুমি আবারও আমার সুযোগ নিতে। রাজা বলে তুমি আমার সঙ্গে লু ফ্যামিলির মধ্যে চলো। রোরো বলে কেন? রাজা বলে ফ্যামিলি মেম্বারে রিজাইন করাতে। রোরো বলে আমি কোথায় তোমার ফ্যামিলি মেম্বার? রাজা বলে আমি বাবা আর তুমি মা, তাহলে আমরা ফ্যামিলি মেম্বার না, তাহলে কি? রোরো বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আমার জবটা কেনই বা ছাড়তে হবে? রাজা বলে কারণ তুমি আমার লিটল প্রিন্সেসের মা, তাই তোমার লু ফ্যামিলিতে থাকা উচিত না, আর তুমি কিং এর আদেশকে বারণ করতে পারবে না। তারপরে সে রুরুকে নিয়ে লু ফ্যামিলিতে আসে। লু জিজ্ঞাসা করে আমার সিস্টার কোথায়? আর রুরুকে জিজ্ঞাসা করো রুরু তুমি এতদিন তুমি কেন কাজে আসোনি? রুরু বলে ও আমি কিছুদিন যাবত সুপার হ্যান্ডসাম ছেলের খেয়াল রাখছিলাম, সরি বস আমাকে ক্ষমা করে দি। রাজা বলে আমি এখানে তোমার ফোনের ব্যাপারে না, অন্য কিছুর ব্যাপারে কথা বলতে এসেছি, আর আমি রুরুর ফ্যামিলি মেম্বার, এই জন্য আমি তার জবটাকে ছাড়াতে চাই। বেস্টি তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর জেনারেলের বেস্টি আর সব মেয়েদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। লু বলে তুমি কোন দিন তার ফ্যামিলি মেম্বার হয়ে গেলে? রাজা বলে সে আমার মেয়েকে জন্ম দিয়েছে, কেন এই ব্যাপারে তুমি কি কিছুই জানো না? লু এর হাত থেকে চা পড়ে যায়, তখন রুরু এটাকে পরিষ্কার করতে লাগে, তখন কিং তাকে দেখতে লাগে। লু বলে তাকে জব ছাড়তে হলে $1,000,000 পে করতে হবে। কিং বলে তোমার কি মনে হয় আমি $1,000,000 এফোর্ড করতে পারবো না? আর জেনারেলকে ওই টাকাগুলো তাকে দিতে বলে। রুরু তাকে থামায় আর ভাবে এই চেকটা সে আমাকে কেন দিয়ে দিচ্ছে না, তাকে কেন দিচ্ছে। এটা দেখে রুরু অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে আমার $100,000,000 চলে গেল। রাজা বলে এখন রুরুর লু ফ্যামিলিতে কোনোই কাজ নেই, আর রুরু তুমি সব সময়ের জন্য প্যালেসে থাকার জন্য এসে পড়ো। লু রাজাকে জিজ্ঞাসা করে এখন তুমি আমার সিস্টারকে এই ব্যাপারে কিভাবে বলবে? রাজা বলে ওইটা তোমার সিস্টার, তাই তুমি বলো, আমি কেনই বা বলবো। রুরু লুয়ের থেকে চেক নিতে লাগে, কিন্তু সে দেয় না, এজন্য সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রুরু রাজাকে বলে ধন্যবাদ আমার সাহায্য করার জন্য, কিন্তু নোয়ানের দেখাশোনা করার জন্য আমাকে জব করতে হবে। রাজা বলে তোমার কোনোই দরকার নেই আরেকটা জব খোঁজার জন্য। রুরু বলে তাহলে নোয়ান আর আমার দেখাশোনা কে করবে? রাজা বলে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, এখন থেকে তুমি আমার পার্সোনাল বাটলার। রুরু এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। রাজা বলে তুমি কি ভাবছো? তখনই জেনারেল এসে বলে পার্সোনাল বাটলারের মানে হচ্ছে তোমাকে রাজার সব জিনিসের উপরে খেয়াল রাখতে হবে, এর মানে মেয়েদের উপরের পজিশন। রুরু বলে আচ্ছা। রাজা বলে আর না হলে কি, তুমি কি ভাবছিলে? কিন্তু তার যাওয়ার পরে সে অনেক বেশি রেগে ছিল। পরের সিনে জেনারেল মেয়েদের সঙ্গে তার ইন্ট্রোডিউস করায় যে সে রাজার পার্সোনাল বাটলার, কিন্তু মেয়েরা একদমই খুশি ছিল না, আর সে তাকে অনেক মোটা মোটা বই দিয়ে যায় আর বলে এইগুলোর মধ্যে কিনের কিছু ইনফরমেশন আছে, সবকিছু মনে করে নিও। রুরু তো এসব কিছু দেখে কান্না করতে লাগে আর ভাবে এইসব কিছু কি আমার পড়তে হবে। পরের সিনে কিং বাটলারকে বলে বাটলার তুমি আমার কাপড় চেঞ্জ করো। মেয়ের তার কাপড় চেঞ্জ করতে লাগে। রাজা বলে তুমি এখানে কি করছো আর রুরু কোথায়? সে তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর এসে দেখে যে রুরু বইয়ের সঙ্গে ঘুমাচ্ছে। রাজা বলে পার্সোনাল বাটলার, তখন রুরুর ঘুম ভাঙে না। রাজা চিৎকার করে আর রুরু ভয় পেয়ে জেগে যায়। রুরু বলে কি হয়েছে, ভূমিকম্প এসেছে নাকি? আর রাজাকে দেখে বলে ইওর মেজেস্টি আপনি এখানে কি করছেন? রাজা বলে আমি তোমাকে বাটলার ঘুমানোর জন্য বানাইনি, আর বইয়ের মধ্যে কি তুমি পড়োনি যে তোমার কি কাজ? রুরু বলে কিং এর জন্য একটু বেশি কঠিন রুলস আছে, তোমার পছন্দ হবে না। রাজা বলে আমার পছন্দ। সকালে রুরু তাকে ডাকতে যায়, সে তাকে অনেক আস্তে আওয়াজ দিয়ে ডাকছিল, কিন্তু রাজা ওঠে না, তাই সে তার কানের কাছে গিয়ে চিৎকার করে দেয়। রাজা ভয় পেয়ে জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি পাগল নাকি? রুরু এটাতে হেসে দেয়। পরের দিনে সে তাকে কাপড় পরাচ্ছিল আর তার কাছে এসে রুরু নার্ভাস হয়ে যায়। সে ড্রেসের বেল লাগায়, এটাতে কিং এর অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ সে অনেক টাইট করে লাগিয়ে ফেলেছিল। তারপরে সে কিং কে পা দিয়ে মাসাজ দিচ্ছিল। কিং বলে একটু লেফট আর মাঝখানে, কিন্তু সে তাকে মেরে মেরে অবস্থায় খারাপ করে দেয়। রাত্রে রুরু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল আর বলে তোমার বাবা এগুলোকে ইচ্ছে করে করছে। নোয়ান বলে কি করছে? রুরু বলে আমাকে টর্চার করছে। নোয়ান বলে মা আপনি কিছু বলছেন না। ওইখানে কিং আসে। নোয়ান বলে বাবা আওয়াজ করবেন না, কারণ মা ঘুমিয়ে গেছে। রাজা তাকে ওঠাতে লাগে। নোয়ান বলে বাবা আপনি এসব কি করছেন? রাজা বলে
কারণ সে আমার পার্সোনাল বাটলার। রাজা বলে সে আমার পার্সোনাল বাটলার, তাই তাকে আমার সঙ্গে ঘুমাতে হবে। নোয়ান বলে বাবা আমি আপনার মেয়ে, তাই আপনাকে আমার সঙ্গে ঘুমাতে হবে। পরের দিন কিয়াও কিং এর সঙ্গে দেখা করতে আসে। জেনারেল বলে কিং ঘুমাচ্ছে। একটু পরেই কিং ওইখানে আসে। কিয়াও তাকে জিজ্ঞাসা করে এতদিন যাবত তুমি কোথায় ছিলে? রাজা বলে আমি একটু বিজি ছিলাম, আর তার থেকে দূরে গিয়ে বসে পড়ে। কিয়াও এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলছিল, কিন্তু রাজা এই ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিল না, আর সে কথাটাকে ঘোরাতে লাগে। তখনই রুরু নোয়ানকে নিয়ে আসে। কিয়াও জিজ্ঞাসা করে রুরু তুমি এখানে কি করছো? নোয়ান বাবা বলে দৌড়ে কিং এর কাছে এসে বসে পড়ে। রাজা বলে তুমি কি তোমার মায়ের সঙ্গে ঘুরতে যেতে চাও? নোয়াং তখন বাই করে রুরুর সঙ্গে ওইখান থেকে চলে যায়। কিয়াও জিজ্ঞাসা করে এসব কিছু কি? রাজা বলে লুকি তোমাকে এই ব্যাপারে কিছুই বলেনি? রুরু এখন আমার পার্সোনাল বাটলার। কিয়াও বলে আমি জানি যে রুরু নিয়াও এর রিয়েল মাদার, কিন্তু তার প্যালেসে থাকা একদমই ঠিক না। রাজা বলে তুমি কি চাও? তাকে প্যালেস থেকে বাইরে বের করে দাও। রাজা বলে এখন কি তুমি আমার জায়গায় ডিসিশন নিবে? কিয়াও বলে আমার কথার এই মানে ছিল না। রাজপ্রাসাদের বাইরে লোকেরা যখন জানতে পারবে সে তোমার সঙ্গে থাকছে, তাহলে তারা কি ভাববে? তা তো আমাকে মিস্ট্রেস ভাববে, আমি তো কুইন। কিং বলে আমি বুঝে গেছি, এখন তুমি এইখান থেকে যাও। পরের সিনে রোরো এসে বলে মেজেস্টি আপনার গোসল করার পানিটা তৈরি আছে। কিং বলে ওকে, আরো কিছু বলতে চাও? রোরো বলে আমার কারণে কি আপনার আর কিয়াও এর মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে? রাজা বলে কেন, এটাতে তোমার কোনো সমস্যা আছে? কিয়াও বলে আজ। তারপরে রুরু বলে আমি তো মজা করছিলাম, আর আমার এটাতে কি বা সমস্যা হবে? আমি আমার সিঙ্গেল মায়ের স্ট্রাগলিং লাইফে অনেক বেশি খুশি আছি। রাজা বলে ঠিকভাবে বলো, আর আমি মারা যাইনি যে তুমি সিঙ্গেল মা হয়ে গেছো। রোরু বলে আমার মানে আমার এই কিংডমে কোনো ইন্টারেস্ট নেই না, তোমার উপরে আছে। রাজা বলে ভালোই হবে, তোমার যাতে আমার উপরে কোনো ইন্টারেস্টই না থাকে। আর এখন তো কেউ রেগে এইখান থেকে চলে গেছে। রোরু বলে সে কি সত্যি এত বেশি রাগী? বিয়ের পরে তো তার তোমার সঙ্গে একদমই বনবে না, এই জন্য তুমি তার সঙ্গে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও। রাজা বলে কিন্তু এটার রিজন কি হবে? রিজন এটা হবে যে সে রোয়ানের সঙ্গে ভালো ব্যবহার করবে না। রোয়ান ভাবে এমনিতেও তোমার আমার সঙ্গে বাচ্চা আছে, আর তুমি কিয়াওয়ের সঙ্গে কিভাবেই বা বিয়ে করতে পারো? পরের দিনে রাজা তার মাকে কল করে এসব কিছুর ব্যাপারে বলে। মা বলে রোয়ান আমাদের রয়্যাল ব্লাড, তুমি তাকে তোমার সঙ্গে রাখতে পারো, কিন্তু বিয়ে তো তোমার লু ফ্যামিলির মেয়েকেই করতে হবে, আর এইভাবেই তুমি অজানা রুরুকে তোমার কাছে রাখতে পারবে না। তুমি তো ভালো করেই জানো যে তোমাকে এখন কি করতে হবে। কিন্তু কিং রোরোকে কোলে নিয়ে কিস করতে লাগে। রোরো বলে ম্যাজেস্টি আপনি কি করছেন? রাজা বলে সরি, এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল হবে না। রোরো বলে তাহলে আপনি এখন কি করছিলেন? রাজা বলে আমি এখনো আমার কথাটাকে কমপ্লিট করিনি। এঙ্গেজমেন্ট ক্যান্সেল হবে না, কিন্তু তোমাকে আমার সঙ্গে ভালোবাসার নাটক করতে হবে। তাহলে তো হয়ে যাবে, তুমি সবার সামনে আমার সঙ্গে ভালোবাসার নাটক করবে, তাহলে সবার মনে হবে যে কিংও তার ভালোবাসাকে বাছাই করতে পারে। মেয়েটিরা তাদের দুজনকে দেখছিল, তখন কিং গিয়ে তাকে বলে, আর তারা দুজন কিস করতে লাগে। পরের সিনে রুরু যখন তার কাছে আসে, কিং বলে এখন তোমাকে তোমার কাজ করার কোনোই দরকার নেই। রুরু বলে তোমার কথার কি মানে? তুমি কি আমাকে কাজ থেকে বের করে দিয়েছো? কিন্তু অ্যাক্সিডেন্টলি রুরু নিচে পড়ে যায়, আর কিং তার হাত দেয় তাকে ওঠানোর জন্য, আর তাকে বলে তুমি আমার ওয়াইফ হয়ে যাও, তাহলে তোমাকে বাটলারের কাজ করতে হবে না। রুরু তার হাত ধরার আগে বলে আমরা কম্পোজিশনের ব্যাপারে কথা বলিনি, কিন্তু কিং তাকে না উঠিয়ে ওইখান থেকে চলে যায়। এই ভিডিওটা দেখে কেউ অনেক বেশি খুশি হচ্ছিল, আর ভাবছিল যে এখন তো আমি কুইন হব, কিন্তু পরের দিনে আমরা জানতে পারি যে তারা শুধুই নাটক করছিল। রুরু এসে কিংকে বলে কিং আমি কেমন করেছি? রাজা বলে তোমার সাহস কিভাবে হলো, আর তোমার কি মনে হয় যে তুমি আমার কুইন হতে পারবে? রুরু বলে ম্যাজেস্টি আমি তো শুধু ওইটাই করছিলাম যেটা আপনি আমাকে করার জন্য বলেছিলেন। রাজা বলে রানী হওয়ার স্বপ্ন ছেড়ে দাও, আর তোমার কি সত্যি মনে হয় তুমি রানী হতে পারবে? রুরু কান্না করে বলে ঠিকই বলেছেন, আমি এটার যোগ্য না, সরি আমি আপনাকে বিরক্ত করেছি। আর সে ওইখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি যে রাজা এসব মিথ্যে কথা তার মায়ের বলাতে বলেছিল, কারণ তার মা লাইনে ছিল। আর কলটাকে রাখার পরে ভাবে আমি তাকে সত্যিটা বলে রাজি করিয়ে নিব। কিন্তু সকালে নোয়ান এসে বলে যে বাবা তাড়াতাড়ি ওঠে, কারণ মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা দেখে রাজা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে রুরু প্যালেস থেকে বাইরে এসে পড়েছিল, আর তার কাছে না টাকা ছিল আর তার জিনিসপত্র, কিন্তু তার কাছে একটা চাবি ছিল।
নোয়াং রাজাকে লেটার দেয়। রাজা ওইটাকে পড়ে। ইউর ম্যাজেস্টি, নোয়ানের খেয়াল রাখবেন, আর আপনি সত্যিই বলেছিলেন যে আমি আপনার রানী হওয়ার যোগ্য না। নোয়ান বলে, বাবা আপনি কি মাকে বাইরে বের করেছেন? রাজা বলে, হ্যাঁ এমন কিছুই। নোয়ান বলে, তাহলে আপনি তাড়াতাড়ি গিয়ে আমার মাকে নিয়ে আসুন। রাজা বলে, চিন্তা করবে না, সে তাড়াতাড়ি এসে পড়বে। আর সে জেনারেলকে ডাকে, পুরোটা কিংডমে ভালোভাবে খোঁজো আর রুরুকে নিয়ে আস। জেনারেল বলে, ম্যাজেস্টি আমরা অনেক ভালোভাবে খুঁজেছি, কিন্তু রুরু কিংডম থেকে বাইরে যায়নি। কিং বলে, এর মানে সে কিংডমের ভিতরেই আছে। আমি অনেক ভালো করেই জানি যে সে কোথায় থাকবে। অন্যদিকে রুরু কান্না করে ওই ফার্ম হাউসে আসে, যেখানে সে অন্ধ রাজার খেয়াল রেখেছিল। আর কিং তাকে ওই সময় ওই ফার্ম হাউসের চাবিটা দিয়ে দেয়। কিং এসে দেখে যে রুরু অনেক বেশি ড্রিঙ্ক করেছে। রাজা বলে, তোমার সাহস কিভাবে হলো আমার দামি ওয়াইন খাওয়ার? তুমি কি জানো এটা কত বেশি এক্সপেন্সিভ? রুরু বলে, তোমার টাকা চাই, এই নো টাকা। তোমার বডিটা তো অনেক বেশি ভালো, আর তোমার যদি আরো টাকার দরকার হয় আমি তোমাকে দিয়ে দিব। কিং রেগে বলে, জ্ঞানে আসো, আর তুমি এসব কিছু কি করছো? রুরু রেগে বলে, তোমার সমস্যা কি? আর এটা তোমার রাজপ্রাসাদ না, আর আমি কোনো তোমার চাকরানি না। টাকার দরকার না হলে তুমি এইখান থেকে বের হয়ে যাও। রাজা বলে, তুমি জ্ঞানে আসো আর ভালোভাবে দেখো যে আমি কে। রুরু বলে, তুমি তো মেয়ে। রাজা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার নাম নিয়েছো? রুরু কান্না করতে লাগে আর বলে, আমি তাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সে আমাকে একদমই পছন্দ করে না। সে বলেছে যে আমি তার যোগ্য না, কিন্তু তবুও সে বারবার আমাকে কিস করে। আর তাকে কিস করে বলে সে একদমই এমন ভাবেই করে, সে কামব্যাক না তো আর কি। রাজা বলে, নিশ্চয়ই তার কোনো সমস্যা থাকবে, কিন্তু রুরু তাকে ধরে জোর করে কিস করতে লাগে। রাজা তাকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে সরে না আর তাকে কিস করতে লাগে। আর রাজাও তার ফিলিং এ কন্ট্রোল করতে পারে না। পরের দিন সকালে রুরু ঘুমের মধ্যেই পানি চাইছিল, রাজা তাকে খাইয়ে দেয়। রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে, আমার হাত তো এইখানে, তাহলে আমাকে পানি কে খাইয়েছে? আর সে চিৎকার করে উঠে যায়। রাজা বলে, তুমি সকাল সকাল এইভাবে চিৎকার কেন করছো? রুরু বলে, আবারও কি আমাদের ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে গেছে? রাজা বলে, অবভিয়াসলি 6 বছর আগের মতো, আর তুমি আবারও আমার সঙ্গে জোরাজোরি করেছো। রুরু এম্বারেস হয়ে ওইখান থেকে চলে যায়, আর কিং অনেক বেশি খুশি হচ্ছিল। কিং কাপড় পরছিল, তখনই রুরু ওইখানে যায়। রাজা বলে, তুমি আবারও আমার সঙ্গে জোরাজোরি করেছো, এই জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। আর সে তাকে কিস করে পরের দিনে তারা 3 জন যাচ্ছিল। রুরু পড়ে যেতে লাগে আর রাজা তাকে ধরে ফেলে। কেউ তাদের দুজনকে এইভাবে দেখে ফেলে। নোয়াং বলে, মা বাবার লজ্জা পাচ্ছে। তখন তারা দূরে চলে যায়, আর কিং নোয়ানের সঙ্গে মজা করতে লাগে। তখন কেউ রেগে ওইখান থেকে চলে যায়। পরের দিনে বেস্টি রুরুকে কল করে বলে, তোমার সৎ মা কেউয়ের সঙ্গে দেখা করতে এসেছে। রুরু বলে, তুমি লক্ষ্য রাখবে যে তারা দুজন কি কথা বলে। সৎ মা কেউকে বলছিল যে আমি তো ওই রুরুকে একদমই পছন্দ করি না, সে তো কুইন হওয়ার জন্য যোগ্যই না, কুইন তো তোমার হওয়ার দরকার। যদি আমি কিছু টাকা পেয়ে যাই, তারপরে স্টেপ মম নিউজের মধ্যে মিথ্যে কথা বলে। আমি রুরুকে ভালোভাবেই জানি, সে একটা প্লে গার্ল, সে কিংকেও তার ভালোবাসার জালের মধ্যে ফেলেছে। সে অনেক চালাক, আর সে এইসব কিছু কুইন হওয়ার জন্য করেছে। কিং রেগে ওইটাকে বন্ধ করে দেন।